আসসালামু আলাইকুম। আমি অনেক দিন ধরে বলছিলাম আপনাদের একটা বড় ভ্লগ দিব। আমি হাওড়া এরিয়াতে গিয়েছিলাম, পুরো ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, যখন আমি এডিট করতে গিয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে। প্লিজ সবাই পুরো ভিডিওটা দেখবেন, দেখার পর আপনারা সবাই আমাকে কমেন্ট করবেন। যদি ভালো লাগে অবশ্যই আমাকে পজিটিভ কমেন্ট করবেন। যাক, ফাইনালি আমরা আসছি। ময়লা টয়লাতে আমার চুল শক্ত হয়ে গেছে বালিতে রাখি, বুঝছো? এই যে রাকিব হইল কোথাও আসলে চেরাং 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 করে থাকে। চেরাং চেরাং করো কেন? তুমি আসছো ঘুরতে, তাহলে ঘুরবা না? আরিয়ান, নৌকা দুধ বাসকে না। হ্যাঁ, উঠো না নৌকাতে। চলো নৌকাতে উঠি। একটু চা খাওয়াই না আগে আমারে। চায়ের নেশা পাইছে, ঘুরতে ঘুরতে চায়ের নেশা পাই গেছে আমার, বুঝছো? একটু চা খাও। চা কোথায় পাবো? চা এখানেই চা। আসো। তোমাকে ধরো না, আমাদেরকে ধরো। বাবা দুধ চা আছে? দুধ চা? দুধ চা কোন দোকানে পাওয়া যাবে? এই কি রং চা? রং চা। একদম কাপ আছে, একটা এক কাপ নাম তাইলে। আমরা এখানে বসলাম, আগে একটা চা খাই, তারপর ভিতরের দিকে ঢুকবো। খুব সুন্দর একটা সো আপনাদের রাকিব ভাইয়া ফাইনালি একটা নৌকা রেডি করছে, ওনারা একটা গ্রামে যাবে, সো আমাদেরকে নিয়ে যাবে। আমরা যাব নৌকাতে, একটু ঘুরবো, পানি একদম অল্প। আমরা সবসময় আসি, প্রচুর পানি থাকে, আজকে পানি অনেক অল্প। আর আপনাদের রাকিব ভাই হুন্ডার তালা মারে দিয়ে আসছে, একজনকে বলে আসছে হুন্ডাটা দেখার জন্য। আর আমরা যাব, ওই গ্রামটার নাম হলো সুতারপাড়া গ্রাম, মানে ওনার সঙ্গে যাবো আর আমরা চলে আসবো। সো চলো, এটা এত কষ্ট করে একটা ইয়া রেডি করলা আমাদের জন্য। না না। যাও। হ্যাঁ উঠে যাও, তুমি ধরছি। যাও। খুলে ফেলো জুতা, খুলে ফেলো। যাও। আমরা শহরে থাকি, এগুলো আমার বাবার, আমার মায়ের গ্রাম। এটা হলো পঁয়ত্রিশ কিলোমিটার। কেমন লাগতেছে? আবার অনেক ইম্পর্টেন্ট না? আপনাদের গ্রাম কোন জায়গায়? সুতারপাড়া। সুতারপাড়া নাম শুনছি। তো সব মানুষ যখন উঠবে, উঠার পর তারপর একসাথে যাবে। এখানে সবাই সিরিয়াল দেওয়া থাকে না যাওয়ার জন্য, মানে সবাই এখানে দাঁড়ায় থাকে, সবাই তারপর একসাথে এখান থেকে পার হয়। এখানে কোনো মানে রাস্তা নেই, এগুলো শুকায় না, নাকি এরকমই পানি থাকে সারা জীবন? এগুলো শুকায় যায়? ও, এটা শুকনা ছিল একদম, টলার বলে যায়, তাই তো? আমরা টলারে উঠছি, আমরা যাইতেছি। তুই কোন জায়গায় নিয়ে যায় আমাদেরকে? আমার ফার্স্ট টাইম লাইফের। আরিয়ানের ফার্স্ট টাইম না? আমি ভয় পাইতেছি। আমি বহুত উঠছি, আমি অনেক উঠেছি। আমি বরিশালে এরকম টলার টলার নিয়ে নিয়ে একা চালাইতাম, একা নিয়ে বাইরে যেতাম। অনেক সুন্দর, অনেক সুন্দর। এটা মনে হয় পানি যখন থাকে তখন মনে হয় আরো সুন্দর হয়, কেন উপরের দিকে থাকে তখন চারপাশে পানি ছাড়া আর কিছু দেখা যায় না। এই যে মানুষ যাদের কিছু করতেছে,
আমি প্রতি বছরই প্ল্যান করি যে এখানে যাবো, আর যাওয়া হয় না প্রতিটা বছর। এত ভালো লেগেছে এখানে যেয়ে আমার, বিশ্বাস করেন। মানে এদের যে জীবনযাপন, এত সুন্দর জায়গা, আল্লাহর সৃষ্টি জিনিস এত সুন্দর। চারপাশে হাঁস, মুরগি, গরু, ছাগল দিয়ে রাখছে। ওদের জীবন আসলে অনেক সহজ সরল আর অনেক সুন্দর। যাই হোক, নৌকাতে বসছি, এইখানে বিভিন্ন জিনিস দেখছি বসে বসে। আর পানিটা এত পরিষ্কার ছিল, এত পরিষ্কার ছিল পানিটা। ওই দেখেন গরু দিয়ে রাখছে মানুষ। এখানের জীবনযাপন যারা বসবাস করেন তাদের গরু ছাগল বর্ষার দিনে তো ওরা পালতে পারে না, একটু কষ্ট হয়ে যায়। আর যখন শুকনার সিজন থাকে তখন হয়তো পালে বা বাড়ির মধ্যে ওরা বেঁধে রাখে। আর ওদের বাড়িগুলো না অনেক উঁচু হয়। উঁচু হওয়ার কারণ আছে, কারণ যখন পানি বর্ষাকাল আসে তখন তাদের বাড়ি ডুবে যায়, যেন সরকারিভাবে ওদেরকে অনেক উঁচু করে দিয়েছে তাদের বাড়িগুলি। আর এই তো নৌকার মধ্যে বসে এই আপুদের সঙ্গে গল্প করছিলাম। প্রথম ভেবেছিলাম যে আমরা একাই যাব, তখন ওই ভাইয়াটা বললো যে আপু আমি কিছু মানুষ নিয়ে গেলে হয়তো একটু টাকা পাবো। আমরা রাজি হয়ে গেলাম। এখানে কোনো বাজার নেই, এখানে কোনো মার্কেট নেই, এখানে তেমন কোনো দোকানপাট নেই এই এরিয়াটাতে। এখানে ছোট ছোট বাড়ির ভিতরে দোকান। তো যার যেটা প্রয়োজন, যেমন ধরেন বিস্কিট, তারপর ধরেন সাবান টাবান টুকটাক জিনিসপত্র ওরা এখান থেকে কিনে নেয়। আর যারা দোকান আছে তারা কি করে ওইখান থেকে শহরে চলে আসে, এসে সব জিনিসপত্র কিনে নিয়ে যায় এখান থেকে। আর এই যে আপুদেরকে দেখছেন তারা গিয়েছিল শহরে ঘুরতে, কারণ এখানে ঘোরার মতো কোনো প্লেস নাই, বাচ্চাদের বিনোদনের মতো কোনো প্লেস নেই। আর এই তো একদম এটা বিকাল বিকাল হয়ে যাচ্ছিল, কারণ আমরা আস্তে আস্তে বিকাল হয়ে গিয়েছিল। এখন এই আপুর হাজব্যান্ডের ছবি দেখাচ্ছিল আমাকে। মানে এত ভালো ওনারা, এত সহজ সরল। হ্যাঁ, প্রত্যেকটা মানুষের সব সাইড তো আর ভালো হবে না, কিন্তু একটা না একটা সাইড তো খারাপ থাকবে। তা অনেকেই বলে যে গ্রামের মানুষগুলো অনেক ক্রিটিক্যাল হয়। হ্যাঁ, ক্রিটিক্যাল হয়, কিন্তু ভালো হয় আবার। যাই হোক, এই যে আমরা ঘাটে চলে আসলাম। মানুষ এভাবে ঘাটে দাঁড়িয়ে থাকে, তখন যখন নৌকা আসে তখন মানুষ উঠিয়ে নিয়ে যায়। বিভিন্ন জায়গায় এরকম ঘাট থাকে প্রত্যেকটা বাড়ির সামনে। আর এই তো এখানে কাছাকাছি চলে আসছি। এই যে এই ভাইয়াটা শহর থেকে ওনার মালপত্র নিয়ে আসছে দোকানের জন্য, উনি ভেবে এখানে নেমে যাবে সামনেই। আর প্রত্যেকটা বাড়ির একটা করে নৌকা থাকে, কারণ এখানে তো রাস্তাঘাট থাকে না যে হেঁটে হেঁটে যাবে। তো প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা বাড়ির একটা একটা করে নৌকা থাকে, সেই নৌকাতে চড়ে তারা সব কাজ শেষ করে। আর তারা এইখানে হাওরের পাশে, যেটাকে বলবো মানে এই খালের পাশে বা আপনারা নদীর পাশ বলতে পারেন, এখানেই তাদের ধান শুকায়। তারপরে এখানে সবকিছু করে, মহিলারা গোসল করে, বাচ্চারা দেখেন গোসল করতেছে, এখানে সাঁতরাচ্ছে। এখানে আমার ছেলে তো দেখে একদম অবাক হয়ে গিয়েছে, আম্মু ওরা কি সাঁতার জানে? ওরা মারা যাবে না? পানিতে ডুবে যাবে না? আমি বললাম না বাবা, ওরা পানিতেও ডুববে না, ওরা মারাও যাবে না, কারণ ওরা মানে একদম জন্মগতভাবে এভাবে বড় হয়েছে। তো বললো যে এত নৌকা কেন এখানে? তো আমি বললাম প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা মানুষের একটা করে নৌকা আছে, কারণ বাবা আমরা যে গাড়ি দিয়ে চলি, রিক্সা দিয়ে চলি, ওদের এই পজিশন নাই। এই যে দেখছেন মহিলারা কাজ করছে এখানে, এই যে হাঁসগুলা চারপাশে হাঁস ছেড়ে রাখছে, এখানে পানিতে ডুবছে, বাচ্চারা দেখছে। দেখেছেন দেওয়াল করা আছে, দেওয়াল পর্যন্ত পানি যায়, এবং নিচ থেকে উপর পর্যন্ত সিঁড়ি থাকে যেন তারা বাড়ির ভিতরে উঠতে পারে। এখানে শিক্ষার ব্যবস্থা তেমন কোনো ভালো কিছু নেই, কিন্তু এখানে শিক্ষার ব্যবস্থাটা অনেক ভালো হওয়ার দরকার, উন্নত হওয়ার দরকার। এখানে মানুষের জীবনযাপন আরো বেশি উন্নত হওয়ার দরকার। মূলত তারা শুকনোর সময় ধান টান এগুলি চাষ করে, আর পানির সিজন আসে যখন তারা তখন মাছ ধরে। এটাই তাদের মূলত মেইন কাজ থাকে বা ব্যবসা থাকে। আর যারা একটু শিক্ষিত থাকে তারা হয়তো গ্রামের বাইরে চলে যায়, শহরের সাইডে চলে যায় বা ঢাকায় চলে আসে, এসে তারা কাজ টাজ করে তারা টাকা ইনকাম করে আর কি। যাই হোক, এত এনজয় করেছি আমি, মনে হয় ঢাকা শহরে বড় বড় রেস্টুরেন্টে খেয়ে বিভিন্ন জায়গায় যে এত মানুষজনের ভিড়ের মধ্যে আমরা তো এনজয় করতে পারি না। এই যে আমরা এখানে কাছাকাছি চলে আসছি, এই ভাইয়াটার বাসা হলো এখানে। তো ভাইয়া এখানেই নেমে যাবে, নেমে তার মালপত্রগুলি তার দোকান, ওই যে ছোট্ট একটা দোকান দেখা যাচ্ছে এখানে, ওইখান থেকে নিয়ে নিবে। আর এই তো হাঁসগুলো দেখেন, ওরা কিন্তু প্রচুর পরিমাণে হাঁস পালে এখানে। বন্ধু আমার আন্ধার মনে পূর্ণিমারি চাঁদ,
যাই হোক, এখন আমরা ব্যাক করব, বাড়ির উদ্দেশ্যে রওনা দিব, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখানে এই দেখেন সন্ধ্যা হচ্ছে, সব মানুষ ব্যাক করতেছে, যার যার বাড়িতে যার যার নিয়ে যাচ্ছে, পশু পাখি নিতে যাচ্ছে নদীর এই পার থেকে ওই পারে এক একজন। আর এই যে দেখেন একটা নৌকা আসতেছে, এখানে মানুষজন ভরে আসতেছে, এখানে মেবি বাজার টাজার করে সবাই আসতেছে জায়গাটার মধ্যে। আর এত সুন্দর লাগছিল, আমার যদি ডোম থাকতো, ডোম দিয়ে যদি আমি ভিডিওটা নিতাম এত সুন্দর হতো, এত সুন্দর হতো। মানে আমার যে কি ভালো লেগেছে আমি বোঝাতে পারবো না। আমি যদি আবার যাই, আমি আবার এখানে যাব। যাই হোক, আপনারা দেখেন, এনজয় করেন, এবং কেমন লেগেছে আমার এই ভিডিওটা সবাই আমাকে একটু জানাবেন ভালো লেগেছে কিনা। যদি ভালো লেগে থাকে আমি আরও এরকম ভিডিও করব গ্রামের বাড়িতে গেলে। আর এই যে চর জেগে উঠেছে চারপাশে, আমরা এখন চলে যাব যেখান থেকে উঠেছিলাম ওইখানেই, কারণ আপনাদের রাকিব ভাই এখানে হুন্ডা রেখে এসেছে। আর আমার ছেলে বিশেষ করে বেশি এনজয় করেছে। আর আমাদের উচিত বাচ্চাদেরকে এইসব জায়গায় নিয়ে যাওয়া, মানে জানানো যে কেমন দেখতে, কি অবস্থা, এই আর কি। যাই হোক, আপনারা দেখে থাকেন, সঙ্গেই থাকেন, আমাদের পুরো ভিডিওটা দেখেন, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।